শেখ হাসিনা তার জঙ্গি বাহিনী এবং ভারতের মিলে ঢাকা এয়ারপোর্টের কার্গো ডিভিশনে আগুন লাগাই দিছে। আজকে দুপুর 2টায় সেখানে আগুন লেগে যায় এবং ওই আগুনের লেলিহান শিখা এখন পর্যন্ত কোনোভাবেই দমানো যায় নাই। 37টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করতেছে, এর মধ্যে 17 জন অলরেডি আহত হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, বিশেষ করে সিএমএইচ এবং কুর্মিটোলা হাসপাতাল। এই আগুন আজকে নতুন কিছু না। আগুন সন্ত্রাস আওয়ামী লীগের একটা বিশেষ সিগনেচার। ঠিক শেখ হাসিনা 5ই আগস্টের পরে পালানোর পরে তার নথি পুরায় ফেলানোর জন্য সচিবালয়ে আগুন লাগাইছিল এবং আগুন লাগাইছিল দুই কোনায় দুই জায়গায়, মানে আগুন তো একসাথে থাকে। এইবার ঠিক মতনই লাগাইছে, একটা কার্গো সেকশনে লাগাইছে যেটাতে পুরাটাই পুড়ে যেতে পারে। এবং তারা ডে পিক করছে এমন একটা দিন যেই সময় কার্গো সেকশন বন্ধ থাকে, শনিবার, শুক্র শনিবার শুধুমাত্র গার্মেন্টসের জন্য কার্গো সেকশনে কিছু কাজ হয়, এছাড়া আর কোনো সেকশনের জন্য কাজ হয় না। আগে বলি কি কি ধরনের এইটার ফলশ্রুতিতে ব্যবসায়ীরা কি কি ক্ষতিতে পড়বে, তারপরে আসি পরের অংশে। প্রথম ক্ষতি হচ্ছে ঢাকা এয়ারপোর্টে আসে কেমিক্যালস এবং স্যাম্পল, গার্মেন্টসের স্যাম্পল, ইলেকট্রনিক্স এবং আইটি আইটেম, এগুলা মেইনলি প্রাধান্য পায়। কেমিক্যাল, ওরা জানে যে এখানে একটা বিরাট কেমিক্যালের আস্তানা, সো আগুন লাগাইলে দাউ দাউ করে আগুন জ্বলে যাবে। আমি কোনোভাবেই বিশ্বাস করতে রাজি না যে ঢাকা এয়ারপোর্টের এরকম একটা গোডাউনে, যেটা চরম সংবেদনশীল এবং ঢাকা বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব আছে, যেখানে 2200 C&F লাইসেন্স কাজ করে, যেটা আমি আজকে টিভি মাধ্যমে শুনলাম, এবং তার মাধ্যমে একটা ইন্ডাস্ট্রি চলে। ওইটা তো হলো গিয়ে C&F এজেন্টদের ইন্ডাস্ট্রি। এছাড়া ব্যবসার বিভিন্ন ইয়েতে আজকে শুনলাম যে বাংলাদেশের যত ফার্মাসিউটিক্যালস আছে তার সমস্ত কেমিক্যাল এইখানে আছে, যেগুলো ছোট ছোট আকারের আসে। এখানে কতগুলো কনসিকুয়েন্সেস হবে। এক নাম্বার কথা হচ্ছে, আমরা সবাই জানি যতই সরকার পরিবর্তন হোক, ব্যবসায়ীদের কিছু চরিত্রের পরিবর্তন হবে না। এইসব আইটেম হয় পুরাটা আগে পেমেন্ট করা হয়েছে, ডিরেক্ট শিপমেন্ট হয়েছে, একটা সিচুয়েশন। 2 নম্বর সিচুয়েশন হইল গিয়া এগুলা অনেকাংশেই আন্ডার ভ্যালুড হয়েছে। এগুলা যদি ইন্স্যুরেন্সও ক্লেম করে, যেহেতু এলসির আগেনস্টে ইন্স্যুরেন্স হয়, ধরে নেই $100 একটা পণ্য এলসি করা হয়েছে হয়তো বা $20, তাইলে ইন্স্যুরেন্সও পাবে কিন্তু $20 এগেনস্টে। সো এই ক্ষতি কিন্তু ব্যবসায়ীরা খুব সহজে বের হয়ে আসতে পারবে না আন্ডার ভ্যালু করলে। কারণ হচ্ছে সরকারের এই ট্যাক্স নীতিতেও কোনো আসলে সামঞ্জস্য নাই। এত অদ্ভুত ট্যাক্স নীতি বাংলাদেশ গভর্নমেন্টের, এটা আমি আইটির অংশতে জানি, এমন অদ্ভুত অদ্ভুত নিয়ম করে রাখছে, কোনো আইটির লোক কিন্তু এটা করে নাই, করছে যারা আইটির সাথে কোনোভাবেই রিলেটেড না ওইরকম লোকজন। আমি নিশ্চিত যেহেতু আইটিতে এরকম ঘটনা ঘটছে,